গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল শবনম অ্যান্ড সিমরান। কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমরাও ভালো আছি। তো এদিকে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি। সামনে রয়েছে আমার পুচকু, এদিকে রয়েছে মামা, আর আব্বু তো ড্রাইভ করছে, পেছনে রয়েছি মা আর আমি। তো আসছিল আমার একটা বান্ধবীর ভাইয়ের বিয়ে, তো সেখানে যাওয়ার প্ল্যান ছিল, হঠাৎ করে ক্যান্সেল হয়ে গেছিলো যে যাওয়া যাবে না, কারণ আমার হাজব্যান্ডের ছুটি পাওয়া যাচ্ছে না। তো বললাম বেশ ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তারপর কিন্তু ও বারবার আমাকে বলছিল তোমরা আসছো না আসছো না। বললাম হ্যাঁ যাবো, কিন্তু কি করব বলো, যখন হচ্ছে না। তো মা আবার সকালে ফোন করে বললো যে রেডি হয়ে নে, চ নামিয়ে দেবো আমি তোকে। কেননা মারাজ যাচ্ছিলো গ্রামের বাড়ি, তো মা বললো চ ওই পথেই তো পড়বে, তোকে ওখানে নামিয়ে দেবো। বললাম যে কি করব, যাবো কি যাবো না বুঝতে পারছিলাম না, কারণ একা তো ধরো এরমভাবে কোনো দিন কোথাও যাইনি। মানে আমার হাজব্যান্ড সঙ্গে থেকেছে কিংবা মা থেকেছে, যদিও মাদের কিন্তু সবারই নেমন্তন্ন ছিল, মা আব্বু সবারই, কিন্তু ওদের যেহেতু একটু মানে জরুরি কাজ পড়ে গেছিলো, যে কারণে ওখানে যাওয়াটা একটু বেশি দরকার ছিল। তো মারা নামতে পারলো না। তো আমার বান্ধবীও রাগ করছিল, বলছিল যে না আপনারা এর ওপর দিয়ে গেলেন, নামলেন না কেন, ফোন করে বারবার বলছিল আসেন, কিন্তু যেহেতু একটু জরুরি দরকার ছিল বলে বললো যে আসতে তো পারলাম না, তবে একদিন আমরা আসবো, এসে তোমার ভাইয়ের বউকে দেখে যাব। আর ওদিকে আমার হাজব্যান্ডকে আমি বলে এসেছিলাম যে তুমি যাই হোক ম্যানেজ করে কিন্তু দুপুরবেলায় তোমাকে আসতেই হবে। ও বলছিল যে অসুবিধা কী আছে, আন্টিরা তো তোমাকে নিয়ে আবার চলে আসবে। আলাম যতই আসুক তুমি কিন্তু আসবে। তো যাই হোক ও ম্যানেজ করতে পেরেছিল। তারপর তো এই যে চলে এসেছি নিচে, আর এখানে স্টল ছিল চিকেন পকোড়া, কফি, আর ওদিকে রয়েছিল ফুচকা। তো আমার বান্ধবী বললো যে চলো চিকেন পকোড়া নিয়ে তোমাকে একটু বাগানটা ঘুরিয়ে নিয়ে আসি। তো এই যে পকোড়া খেতে খেতে চলে এসেছি একটু বাগানের দিকে ঘুরতে। তারপর কিন্তু আমার হাজব্যান্ডও চলে এসেছিল, জাস্ট আমি খুব খুশি। আর যতক্ষণ না ও আসেনি না, আমার বান্ধবী কিন্তু সর্বক্ষণ আমার কাছে ছিল। কিন্তু ও বলছিল যে আমাকে ভিডিওতে নিও না, কারণ ও একদমই সেজেগুজে ছিল না। কেননা ভাইয়ের বিয়ে বলে কথা, মানে বোনের অনেক দায়িত্ব। তো সেই সব নিয়েই ব্যস্ত ছিল। আর তার একদম ছোট্ট একটা বাচ্চাও রয়েছে, যে কারণে একদমই ও কিছুই করতে পারেনি। তো কিন্তু ও আমাকে প্রচুর টাইম দিয়েছে। তারপর আমার হাজব্যান্ড আসার পর আমি ওকে বললাম যে ঠিক আছে এবার তুমি তোমার কাজ করো, কারণ আমাকে সত্যি তুমি অনেকই টাইম দিয়েছো। এইদিকে দেখো আমরা তারপর একটু ফুচকা খাবো ভাবলাম, কিন্তু ফুচকাটা একদমই টেস্টি ছিল না, যে কারণে আমি তো জাস্ট একটা খেয়েছিলাম। আর পকোড়াটা যেহেতু অনেকটাই ভালো লাগছিল, সে কারণে আমি তো ফার্স্টে একবার খেয়েছিলাম, তারপর আমার হাজব্যান্ড আসার পর তখন একবার খেয়েছিলাম। এদিকে রয়েছে আমার পুচকু এখন কফি খাচ্ছে। তারপর চলে এলাম একটু বোটাকে দেখতে, চান্সই পাচ্ছিলাম না, মানে এত ভিড় ছিল। তো দেখো কি মিষ্টি দেখতে না, খুব সুন্দর লাগছে দেখতে। তো বউটাকে দেখে এসে তারপর চলে এসেছি কিন্তু আমরা খেতে, খাওয়া দাওয়া করে নিয়ে তারপর কিন্তু আমাদের একটা কাজ রয়েছে। ওইদিকে মা ফোন করেছিল, মা বললো কি যে মানে জিজ্ঞাসা করছিল যে এসেছে, যদি না এসে থাকে তাহলে তোকে তো আমার নিয়ে যেতে হবে। আমি বললাম যে না না, চলে এসেছে, কিন্তু তবু আপনারা আসেন, কেননা গতদিন আমরা এসেছিলাম ওই যে কুলিতে এসেছিলাম ফার্নিচার পয়েন্টে, তোমাদের বলে গেছিলাম যে তখন যখন একবার আসবো তখন সবাই মিলে একবার জিনিসটা দেখে নিয়ে ফাইনাল কিন্তু আমরা ডিসিশন নেব। যে কারণে মাকে বললাম যে মা আপনারা আসেন, দিয়ে ওখানে হচ্ছে আমরা ওয়াশিং মেশিনটা একবার দেখবো, তারপরেই হচ্ছে ফাইনাল ব্যাপারটা নেব, ডিসিশনটা। মা বললো বেশ ঠিক আছে, কারণ আমরা তো যাচ্ছিলামই ওইদিকে, আর আমার পুচকুকেও হচ্ছে মারা নিয়ে নেবে গাড়িতে, যেহেতু প্রচুর ঠান্ডা, আর তার মধ্যে স্কুটি বাইকে তো ভালো মতোই ঠান্ডা লাগে, আর আমরা দুজনে স্কুটিতে যাব, যেহেতু আমার হাজব্যান্ড স্কুটি নিয়ে এসেছে। তো এদিকে দেখো আমরা এখন খেতে বসে পড়েছি, আর আমার পুচকু তো ফ্রাইড রাইস পেলে আর কিছু চাই না, শুধুমাত্র ওটাই খাবে। আর আজকে কিন্তু আমিও তাই খেয়েছি, কেননা খিদে খুব একটা ছিল না, যেহেতু টিফিনটা অনেকটাই বেলা করে খেয়েছি, পেটটা ভর্তি ছিল, যে কারণে কিন্তু আমরা অনেক লেটে বসেছি। এখন মোটামুটি বাজছে 3:30 মতো। তো আমিও শুধু ওই ফ্রাইড রাইসই নিয়েছিলাম আর চিকেন দিয়ে খেয়েছি, কারণ না মানে আর সেরকম খাওয়ার মতো জায়গা ছিল না। আর আমার হাজব্যান্ড যেহেতু প্রচণ্ড খাসির মাংস খেতে ভালোবাসে, মানে মানে মাটন ওর প্রচুর প্রিয়, সেটা তো আমার বান্ধবী জানে, যে কারণে হচ্ছে ওকে এসে পুরো থালা ভর্তি করে হচ্ছে মাটন দিয়ে গেছে, বলছে না আমি জানি খেতে ভালোবাসে, খেতে হবে। তো ওর ভাই এসে হচ্ছে প্রচুর পরিমাণে মাটন টাটন দিয়ে গেছে, ও জাস্ট দেখো মানে ভীষণ খুশি। ফার্স্টে তো আসছিল না, তাই বলছি দেখেছো তুমি তো আসছিলে না, কতটা মিস করতে। এইসব নিয়েই যাই হোক হাসাহাসি করছিলাম। আমার মেয়ে আবার বলছে দেখেছো মা আব্বুর মুখটা কীরকম হাসি হাসি হয়ে গেছে। তো চলো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমার পুচকুর যেটা ডিপার্টমেন্ট সেটা হচ্ছে সমস্ত
জোয়ানগুলো নিয়ে ওর কাছে রাখতে হবে। তারপর ভাবলাম যে আর একবার এসে বউটাকে দেখবো, কিন্তু প্রচুর লোকজনের ভিড় ছিল, যে কারণে আর ভিডিও করতে পারলাম না। জাস্ট একবার দেখেই দেখা করে আমরা এখন বেরিয়ে পড়েছি। আর এখন যাচ্ছি আমরা ফার্নিচার পয়েন্টে, ওখানে গিয়ে একটু ওয়েট করব। মারা ফোন করেছিল, বললো যে আমরা বেরিয়ে গেছি, আমরা জাস্ট চলে আসছি, তোরা গিয়ে ওখানে দাঁড়া। তো এখান থেকে একদমই কাছে, এই যে সামনে এসে এখন আমার পুচকু আর আমি বসে আছি, বাইরেই আছি, কারণ না তাহলে মারা দেখতে পাবে সে কারণে। তো এইদিকে মারাও চলে এসেছে। তারপর আমরা চলে এসে এই যে ভিডিও করছিলাম, তখন এই ভাই বলছিল যে তুমি ভিডিও করছো কিসের? বললাম আমার ব্লগের। বলছি ও ঠিক আছে, তাহলে আমি বাইরে যাই, তুমি একটু ভালো করে আমার রুমটার ভিডিও নাও। আমার এই সার্টিফিকেট, আমার ট্রফি, এগুলো ভিডিওগুলো কিন্তু ভালো করে নাও। বেশ ঠিক আছে। তো আমাদের কুলিতে কিন্তু এই ফার্নিচারের দোকানের কথা আলাদা করে কিচ্ছু বলার নেই, ফার্নিচার পয়েন্টের, কারণ না সত্যি এখানকার ব্যবহার, এখানকার জিনিসের কোয়ালিটি, মানে সব কিছুই কিন্তু খুবই ভালো। তো যাই হোক, আমাদের কিন্তু জিনিসটা একদম ফাইনাল করা হয়ে গেছে, মানে আমরা কোনটা নেব। তো তোমাদের যখন বাড়ি আমার যাবে তখন তো তোমাদেরকে দেখাবোই। তো বললো যে আজকে যেহেতু সন্ধে হয়ে গেছে, আজকে তো আর যাবে না, তো ওটা হচ্ছে কালকে আমরা সকাল সকাল পাঠিয়ে দেবো। তো বললাম বেশ ঠিক আছে, তাই হবে। তো এদিকে দেখো আমাদের জন্য একটু চা চলে এসেছিলো, কিন্তু আমার তো খাওয়ার একটুও জায়গা ছিল না, মানে জাস্ট দেখতেই তো পেলে অনেকটা বেলা করেই খেয়েছি। তো এদিকে আমার পুচকু কিন্তু খাবে, ও তো মানে বুড়ি মানুষ একটা, কফি খাবে, চা খাবে, মানে কি আর বলবো বলো, পাকা বুড়ি একটা আমার। তো যাই হোক, আমরা এখন ফাইনাল করে এই যে মামা, মা, আমার পুচকু, আমি সবাই মিলে এখন বেরিয়ে পড়ছি। আর আমার পুচকুকে তো পাঠিয়ে দেবো ওর নানাদের সঙ্গে, কারণ আমি বললাম যে না বাবু তুমি আমাদের সঙ্গে এসো না, ঠান্ডা লেগে যাবে। আর মা বলছিল যে তুইও আয়, তো বললাম যে না ঠিক আছে, আমি ওর সঙ্গেই যাই। তো আমরা এখন ওদেরকে চাপিয়ে দিই, তারপর হচ্ছে দেন আমরা বেরোবো। আমরা যে কোথায় যাবো বলছিলে, যাবে না? তো এটা ছিল নেক্সট দিনের ভিডিও। ওই যে আমার ওয়াশিং মেশিন কিন্তু ফাইনালি আমার কাছে চলে এসেছে। আর সেদিন যেহেতু একটু ফোন পেতে প্রবলেম হচ্ছিল, যে কারণে ক্যাশটা দেওয়া হয়নি, তো বলেছিল যে অসুবিধা নেই, কালকে যখন ডেলিভারি যাবে তখনই হচ্ছে ক্যাশটা দিয়ে দিতে। তো আজকেই দিয়ে দেবো। আর এই যে এই হচ্ছে আমার ওয়াশিং মেশিন। তো আমরা নিয়েছিলাম ফ্রন্ট লোডেডের, আর এই কালারটা সবার চয়েস হলো। ফার্স্টে কিন্তু আমি একটা আলাদা রকম চুজ করে এসেছিলাম, আর কিন্তু আমার হাজব্যান্ডের এটাই পছন্দ ছিল। তারপর দেখলাম বাড়ির সবারই এটাই পছন্দ। তো যাই হোক, চলে এসেছে, আর কি চিন্তা বলো। আর এদিকে দেখো সন্ধেবেলায় আমি চলে এসেছি একটু পিঠে বানাতে। শীতের সময় পিঠে না বানালে হয় বলো, যেমনই পারি তেমনই একটু চেষ্টা করি। তো ভাবলাম একটু পাটিসাপটাই বানাই, কেননা আমার পুচকু, আমার হাজব্যান্ড হচ্ছে ওরা কোনো রকমই খুব একটা পিঠে, আমার পুচকু ভালোবাসে কিন্তু আমার হাজব্যান্ড একদমই ভালোবাসে না, তো পাটিসাপটাটা একটু ভালোবাসে। তো ভাবলাম সেটাই একটু ট্রাই করি। যাই হোক, মানে কি করে যে এতটা ভালো হয়ে গেছে আমি নিজেও বুঝতে পারছি না, মানে দারুণই সুন্দর হয়েছিল। পুরেরও টেস্টটা দারুণ ছিল, প্লাস আমার ওই যে পাটিসাপটা করার জন্য যে পিঠেটা তৈরি করতে হয় সেটাও না দারুণ সুন্দর হয়েছিল। তোমরাই দেখো, দারুণ হয়েছিল কিন্তু।
একটা একটা করে কিন্তু আমি অনেকগুলোই পিঠে বানিয়ে নিয়েছি। ভাবতে পারিনি যে এতটা সুন্দর বানাতে পারবো। ভাবছিলাম যে যাই হোক খারাপ হবে না, কিছুটা তো হলেও ভালো হবে। কিন্তু জানো তো, যতটা এক্সপেক্ট করেছিলাম তার থেকে কিন্তু অনেক বেশি ভালো হয়েছে। আর তোমরা শীতে কে কী পিঠে বানিয়ে খেয়েছো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। এরপর কিন্তু আমি ভাবছি আরও কিছু পিঠে বানাবো। মানে এটা যেহেতু ভালো হয়ে গেছে, সে কারণে মানে মনে একটা সাহস পেয়েছি যে না, এবার আমি বানাতে পারবো। তো দেখো আমার কিন্তু দেখতে দেখতে অনেকগুলোই পাটিসাপটা বানানো হয়ে গেছে। আর কি সুন্দর সাদা সাদা হয়েছে না? তো চলো, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করো। বাই বাই।